আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটা বিখ্যাত উক্তি আছে, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহু। এই উম্মতের সর্বশেষ প্রজন্মের সংশোধন সেভাবেই হবে যেভাবে প্রথম প্রজন্মের সংশোধন হয়েছে। অর্থাৎ প্রথম প্রজন্মকে আমাদেরকে অনুসরণ করে তাদের জীবনের যে প্রতিফলন আমাদের জীবনে ঘটাতে হবে, তাহলে তাদের মতো করে আমরা দ্বীনের পথে এগিয়ে যেতে পারবো। সহজ বাংলায় যাদেরকে আমরা বলি সালাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। তিনটা প্রজন্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রজন্ম। এক নম্বর নবীজির প্রজন্ম অর্থাৎ সাহাবায়ে কেরাম, দ্বিতীয় প্রজন্ম হচ্ছে তাবেঈন, তৃতীয় প্রজন্ম হচ্ছে তাবেঈন। এই তিনটা প্রজন্মকে পারিভাষিকভাবে বলা হয় সালাফ বা সালাফে সালেহিন, অর্থাৎ শাব্দিক বাংলা অর্থ হচ্ছে আমাদের পূর্বসূরি। আমরা যদি আমাদের দ্বীনকে এগিয়ে নিয়ে যেতে চাই ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ধর্মীয় জীবনে, তাহলে আমাদেরকে যথাযথভাবে সেই সালাফে সালেহিনকে অনুসরণ করতে হবে। সালাফে সালেহিনকে অনুসরণ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে তাদের জীবনী জানা, তাদের জীবনের বিভিন্ন ঘটনাবলী জানা, এবং তারা তাদের জীবনটাকে কিভাবে যাপন করেছেন, দ্বীনের সাথে দুনিয়াকে কিভাবে সমন্বয় করেছেন, এই বিষয়টাকে আমাদের নিজেদের মধ্যে জানা এবং আনা। এটার জন্য এই বিষয়ে একটি বই রচনা করেছেন শাকির মাহমুদ সাফাত। বইটির নাম হচ্ছে সালাফদের থেকে আমরা কত দূরে। সালাফে সালেহিনদের জীবন কেমন ছিল, আমাদের জীবনটা কেমন, আমাদের দূরত্বটা কতটুকু, এই দূরত্বটাকে, এই গ্যাপটাকে কিভাবে কমিয়ে আনা যায়, এটার জন্য আমরা কি কি করতে পারি, এই বিষয়গুলো সমন্বয়ে তিনি এই বইটা লিখেছেন। তো আমাদের বাস্তবতাকে রিয়েলিটি চেক দেওয়ার জন্য, যা আমরা আসলে দ্বীন থেকে কত দূরে, সালাফে সালেহিন থেকে কত দূরে, এই বিষয়টা বোঝার জন্য এই বইটা অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ।